ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে পদ্মা, মেঘনা ও উপকূলের নদীগুলোতে। এতে থমকে গেছে জেলেপল্লীর প্রাণ চাঞ্চল্য। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেরা অলস সময় কাটালেও কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছেন জাল ও নৌকা মেরামতে। আবার কেউ বেকার সময় কাটাচ্ছেন ঘরে বসে অনিশ্চয়তায় পরবর্তী দিনগুলো নিয়ে। সরকারের দেওয়া সহায়তা অনেক জেলে পাননি বলে অভিযোগ রয়েছে। তবে অভিযান শেষে আবার নদী সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। আমরা একটু দুর্ভিক্ষের ভিতরে মহাজনরা মনে করেন অনেক টাকা খরচ করে জাল নামায়, এবং আমরা বাসায় অনেক ফ্যামিলি খরচ, এটা আমাকে মাছ না পাওয়ার কারণে আমরা একটু সমস্যায় আছি। কারণ এই 22 দিন অভিযান দিছে, আমরা কোনো সরকার থেকে কোনো পাইতেছি না। 22 দিনের অভিযান দিছে, আমরা নিয়মকানুন মতন মানতেছি এবং পালন করতেছি। আমরা এখন জাল তুলতেছি, জাল কাটতেছি। আল্লাহ যদি বাঁচা আমরা আবার নদীতে যাবো। দিছে 3 তারিখ রাতের 12টায়, 3 তারিখ রাতের 12টা নিষেধাজ্ঞা দিছে সরকারি আইন। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে মানতে বাধ্য। যেই সময় অভিযান তোরা আগে দিছে 13 তারিখে, এই 13 তারিখে দিছে 3 তারিখ রাতে 12টায়। 7 দিন পিছিয়ে দেওয়া মানে জেলে ভাইদের অনেক ক্ষতি হয়েছে। তারপরে আগে দেখা গেছে ইলিশ মাছ চেক করতো, কাঁচা চেক করে, ডিম চেক করিয়া অভিযান দিতে। এখন তো ইলিশের গোড়ার থেকে অভিযান দিয়ে দিছে। আমরা জেলেরা 3 তারিখ 12টায় আমরা উঠে আইছি, এখন জাল টালে কাজ করতে আছি। এখন সরকার জাল টালে কাজ করে 22 দিন পরে কি আবার নদীতে চলে যাবো। তেমন সুযোগ সুবিধা হয় নাই, তেমন মাছ টাছ পাইনি। খুব কষ্টকাল আসে, দিন গেছে 6 মাসে টাকা পাইছি 12,000 টাকা। এখন দেখি আল্লাহ অবরোধের পর কী হয়। 22 দিন পর নিষেধাজ্ঞা উঠে গেলে জেলেদের আশা নদীতে ফিরবে আগের সেই কর্মব্যস্ততা, আর জালে ধরা পড়বে সোনালী ইলিশ। তুষার সুমন, বাংলাদেশ টাইমস, ভোলা।